এখন ঘড়িতে 10টা 6, প্রায় 10টা 5 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। চা বাগান দেখতেই পাচ্ছ গাইস, জানি না কতটা দেখতে পাচ্ছ। চা বাগানের গাছ চলে গেছে। জানি জানি তোমরা অনেকেই অবাক হচ্ছ আমাদের এই ভিডিও দেখে। হ্যাঁ, ভিডিওটা এখন রিসেন্ট কয়েকদিনের না, এই ভিডিওটা আজ থেকে প্রায় অনেক দিন আগের, বলবো অনেক বছর আগেই। এটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য যখন আমরা গিয়েছিলাম গ্যাংটক, তারই ভিডিও এটা। তো চলো, ভিডিওটা করে রেখেছিলাম, আমাদের পেন ড্রাইভে ছিল, অনেক কারণবশত ভিডিওটা ছাড়া হয়নি। তো যেহেতু পেন ড্রাইভটা পেয়ে গেছি আর ভিডিওগুলোও রয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার না করলে কি করে হবে বলো। তো চলো, তোমাদের সাথে আমরা প্রথম অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য যে গ্যাংটকে গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, কি করেছিলাম, সবকিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিও। আমি মন্দিরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো শুরু থেকে শুরু করা যাক। 13ই ডিসেম্বর 2023, ঠিকই শুনছো, 13ই ডিসেম্বর 2023 শিয়ালদা থেকে রাত 10টায় আমাদের দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেনটা ছিল। তো আমরা সেই মতন বাড়ি থেকে বেরিয়ে দার্জিলিং মেল এক্সপ্রেসে চেপে বসেছি নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য। বাড়ির থেকে আমরা হালকা ফুলকা একটু টিফিন এনেছিলাম, পরোটা আর ডিমের ভুজিয়া, সেটাই দুজন মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠতে আমরা দেখতে পারি আমাদের চোখের সামনে সুন্দর সুন্দর চা বাগান। এই প্রথম আমি চা বাগান দেখলাম, আর এই অপরূপ দৃশ্য তোমাদের কি বলবো। কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা 7:30 বা 8টার মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাব, কিন্তু দার্জিলিং মেল আমাদের অনেকটাই ঝুলিয়ে দিয়েছিল। দার্জিলিং মেল যেখানে নিউ জলপাইগুড়ি ঢোকার কথা 8টার সময়, সেখানেই সেই ট্রেনটা প্রবেশ করেছে তোমার নিউ জলপাইগুড়িতে দিন 11টা। হ্যাঁ, ঠিকই শুনছো, দিন 11টা। তো যাই হোক, আমাদের কাছে সেইভাবে কোনো রকমের খাবার দাবার ছিল না, আর আমার পেয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে খিদে। তো যাই হোক, সেরকম খাবার দাবারও ট্রেনে উঠছিল না। তো ভাবলাম নেমে একবারে নিউ জলপাইগুড়িতে নেমেই একবারে খাওয়া দাওয়া করব। তো দেখতে দেখতে আমরা 11:30 12টার দিক নিউ জলপাইগুড়িতে নেমে গেছি, আর এখানে তখন ভালোই ঠান্ডা। হ্যাঁ, ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো আমরা দুজনে যেহেতু এখানে কিছুই চিনি না, তো চলো যাওয়া যাক। আর এই প্রথম আমি নিউ জলপাইগুড়ি আর পাহাড় দেখবো, আমি খুবই এক্সাইটেড। বাবা মার সঙ্গে আমি দীঘা পুরী অনেক ঘুরেছি, কিন্তু পাহাড় এই প্রথম দেখবো, তা আবার হাজবেন্ডের সঙ্গে। হ্যাঁ, বাবা মাও সন্তানের স্বপ্ন পূরণ করে, কিন্তু কিছু কিছু স্বামী বা স্ত্রী তাদের সঙ্গীদেরও স্বপ্ন পূরণ করে, যেমন আমার হাজবেন্ড। আমি চেয়েছি পাহাড় দেখতে, সেটা আমার ছোটবেলার স্বপ্ন। কেন জানি না, আমার পাহাড়ের প্রতি প্রচণ্ড টান। এখনো আমার যদি মনে হয় আমি পাহাড়ে যাব, তো মন সবসময় গিয়ে আমার মন মেটেনি, আবারও আমার বারবার পাহাড়ে যেতে ইচ্ছা করে। তো যাই হোক, আমার বর সেটা পূরণ করেছে আমার ইচ্ছা। তো আমরা নেমে কিছু খাওয়া দাওয়া করে এই দাদার সঙ্গে কথা বলে, এই দাদাই আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। তো তোমাদের আমি ভিডিও, আরও পরের ভিডিও আমি জানাবো যে তোমাদের নিজেদের গেলে কি সুবিধা, না এরকম কোনো এজেন্টের মাধ্যমে গেলে সুবিধা, কোনটাই বেশি ভালো। তো যাই হোক, আমরা এবার গাড়ি করে এরকম রাস্তার দুই ধারে পাহাড়, তারপরে তিস্তা তোস্তা নদী, এইসব দেখতে দেখতে তোমার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমি খুবই এক্সাইটেড, যেহেতু আমি প্রথমবার পাহাড় দেখছি। হ্যাঁ, এই এক্সাইটমেন্ট দেখতেই পারবে তোমরা আমার এইসব ভিডিওতে, কারণ কি আমি পাহাড় নিয়ে খুবই এক্সাইটেড। আমার দ্বিতীয়
অ্যানিভার্সারির ভিডিওগুলো তোমরা দেখেছো, যেখানে আমি পুরী গেছি ঘুরতে, কিন্তু এই ভিডিওগুলো তোমরা দেখতে পারোনি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আর কিছু গুরুত্বপূর্ণ কথাও তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তার দুই ধারে এরকম কাজ চলতেই থাকে, কারণ কি তোমরা জানোই মাঝে মধ্যে এইসব জায়গায় ধস নেমে আসে। আর প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক কারণবশত এইসব জায়গায় মাঝে মধ্যেই এরকম ক্ষতিগ্রস্ত হয় আর তোমার রাস্তাঘাট তৈরি হতে থাকে। তো মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা আবার টিফিনের জন্য খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছিল ড্রাইভার দাদা। তো আমরা ভাবলাম চলো আবার কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আমি এখানে একটা চাউমিন অর্ডার করেছি। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা গ্যাংটকে আসবে তাদের একটা কথা বলে দিই, এটা যেহেতু অন্য রাজ্য আর এখানে কিন্তু পাহাড়ে খাবারের দাম অনেকটা বেশি। তো যারা নিউ জলপাইগুড়ি নামবে সেখানে পেট ভরে খেয়ে নেবে। আমরা সেখানে পেট ভরে খাওয়া দাওয়া করিনি, তার জন্য আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আমরা নেমেই আমি প্রথমে চাউমিন অর্ডার করে নিয়েছি, আর এই ঝাল চাটনিটা কি বলবো, কি অপূর্ব খেতে। আমার তো মানে মনে হয় আবার যাই, আবার খাওয়া দাওয়া করি। আর এখানে যে চিকেনগুলো দেয় না, সেইগুলো না আমাদের মতন মানে ভেজে দেয় না, এটা একটা কেমন পোড়া পোড়া চিকেন দেয়। তো যাই হোক, আমি এখানে চাউমিন খাচ্ছিলাম আর মিস্টার মজুমদার এখানে চা খাচ্ছিল। তো এর যে দ্বিতীয় ভিডিও আসবে সেখানে আমরা তোমাকে দেখাবো যে আমরা কোথায় ছিলাম, কোন হোটেলে ছিলাম, আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কেমন কি খরচা পড়েছে, সবকিছুই তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে থাকো। তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম তোমার মোমো, কিন্তু এখানের মোমো আমি যেরকম ভেবেছিলাম সেরকম না। আমাদের নিচে মানে পাহাড়ের নিচু এলাকায় সমতল ভূমিতে অনেক সুন্দর মোমো পাওয়া যায়। আর এখানে কিছু বলো না বলো, ঝাল যে চাটনিটা বানায় সেটা অপূর্ব। তো আমাদের কিভাবে আমরা গ্যাংটক পৌঁছালাম আর গ্যাংটকে পৌঁছায় আমরা কোন হোটেল নিলাম, কিভাবে কি করলাম, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আজকের জন্য টাটা।